সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত বিশ্লেষণ টিভিতে। আমি সুব্রত। আজকে আলোচনা করব গত 11 তারিখে প্রকাশিত প্রথম আলো পত্রিকার একটি সংবাদের ভিত্তিতে হিংস্রতার কাছে নিভে গেল জীবন প্রদীপ। দর্শক, এভাবে কিল ঘুষি মেরে একজন মানুষকে হত্যা করবেন কেউই তা বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ দর্শক, একজন মানুষের কথাই বলছি ঝুমুকান্তি বাউলের কথা। দর্শক, ঝুমুকান্তি বাউল বসবাস করেন নরসিংদী জেলায়। তিনি চাকরি করেন ঢাকার একটি বাইং হাউজে। প্রতিদিনের মতো গত 11 জুন তিনি ট্রেনে চড়ে যথারীতি তার কর্মস্থলে তিনি আসছিলেন। আপনারা জানেন, বাংলাদেশের ট্রেনে অনেক ভিড় হয়। সেই ভিড়ের মধ্যে তিনি ট্রেনে উঠেছেন এবং সেই ট্রেনে ভিড়ের মধ্যে মঞ্জুর কাদের নামে একজনের সাথে তার কথা কাটাকাটি হয়। দর্শক, এই কথা কাটাকাটির পরিপ্রেক্ষিতে ওই মঞ্জুর কাদের একজন মানুষ থেকে একজন পশুতে রূপান্তরিত হয়ে হিংস্রতায় কিল ঘুষি মেরে ঝুমুকে মেঝেতে ফেলে দেন, ট্রেনের মেঝেতে ফেলে দেন এবং তিনি অজ্ঞান হয়ে যান। ঝুমুকান্তি বাউলের অন্য যারা সহযাত্রী ছিলেন তারা তাকে তুলে হসপিটালে নিয়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ কেমন মৃত্যু দর্শক, এ কেমন মৃত্যু! এই মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। ঝুমুকান্তি বাউলের ছোট বোন স্নিগ্ধা বাউল বলেছেন, আমার বাবা হারিয়েছে প্রথম সন্তান, মা হারিয়েছেন তুলায় মোড়ানো নারী, আমার বৌদি হারিয়েছেন তার একমাত্র অবলম্বন, আর তার 2 মেয়ে হারিয়ে ফেলেছেন তাদের ভবিষ্যৎ। দেশ কি হারিয়েছে তা আমি জানি না, আমি হারিয়ে ফেলেছি একটা বড় বটগাছ। দর্শক, এই ঝুমুকান্তি বাউল, যিনি অনেক কষ্ট করে তার পরিবারকে তিনি সফলতার পৌঁছে দিয়েছেন, তিনি নিজে তার ওই পরিবারের তিনি দায়িত্ব নিয়েছেন এবং তার বোনকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়েছেন। পরিবারের জন্য, তার বোনের জন্য তিনি বিয়েও করেছেন একটু লেটে। তিনি তার জীবনের সমস্ত কিছুই তিনি ওই পরিবারের জন্য তিনি বিনিয়োগ করেছেন এবং তিনি সফল। তিনি খুব সফলতার সহিত তিনি একটা চাকরি নিয়ে তিনি সুখী স্বাচ্ছন্দ্য তিনি জীবনযাপন করছেন। আপনারা চিন্তা করে দেখেন, এই মৃত্যুতে তার কতটুকু দোষ ছিল। দর্শক, যদি তার দোষও হয়ে থাকে, সেখানে তো পুলিশ থাকার কথা, পুলিশ না থাকলেও সেখানে টিটি থাকার কথা, রেলওয়ে পুলিশ থাকার কথা, তো তাদের কাছে তিনি বলতে পারতেন, অথবা অন্য সহযাত্রীদের কাছে তারা বিচার দিতে পারতেন কি এমন অন্যায় করেছিল যে তাকে কিল ঘুষি মেরে তাকে মেরে ফেলা হলো। দর্শক, এই মৃত্যুর শেষ কোথায়? এই মঞ্জুর কাদেররা আর কত মানুষকে হত্যা করবে? আজকে ঝুমুকান্তি বাউল, কালকে রহিম করিম, পরের দিন নাসরিন, নাজনীন, এদেরকে হত্যা করবে। এভাবে আর কত হত্যা? এই হিংস্রতার শেষ কোথায়? এদেশের মানুষ যারা একটু শান্তিতে বসবাস করতে চান, যারা একটু ভদ্র শিক্ষিত মানুষ, তারা কি করবেন? তারা কি প্রতিনিয়ত এই হিংস্রতার কাছে হেরে যাবেন? দর্শক, এই প্রশ্ন আপনাদের কাছে রইল। ঝুমুকান্তি বাউল ছিলেন খুবই শান্ত প্রকৃতির। তিনি পরিবারের অন্য সবার মতো ছিলেন না। তিনি রাগারাগি পছন্দ করতেন না। অন্যরাও যদি রাগারাগি করত, তিনি অনেক ঠান্ডা মানসিকতায়, ঠান্ডাভাবে তিনি সবাইকে বুঝাতেন। তিনি ওই পরিবারের মাথার উপরে বট গাছের মতো তিনি ছিলেন। তিনি অত্যন্ত কঠিন পরিবেশেও ওই পরিবারের হাল ধরেছেন এবং ওই পরিবারকে টেনে তুলেছেন। এমন একটা মানুষ মারা যাওয়া মানে ওই পরিবারের উপরে কঠিন বাজ পড়া। এই
পরিবেশে কি করবেন ঝুমুকান্ত বাউলের স্ত্রী এবং তার 2 কন্যা? তার স্ত্রী এখন অথৈ সাগরে পড়ে গেছেন। কিভাবে মানুষ করবেন তার 2 মেয়েকে? নেই ঝুমুকান্ত বাউল, নেই তার বড় যে কন্যা আছে, সেই বড় কন্যা বুঝতে পারছেন যে তার বাবা নেই। ছোট কন্যা এখনও বোঝার মতো বয়স হয়নি। কি করবেন? তার বড় কন্যা এখনও আশায় বসে আছে বাবা আসবে, বাবার সাথে ঘুমাবে। কি দুঃখ, কি কষ্ট দর্শক। এই মৃত্যু কি মানা যায়? দর্শক, ঝুমুকান্ত বাউলের বোন বলেছেন, আরও বলেছেন, এই মৃত্যু যদি অ্যাক্সিডেন্টে হতো, এই মৃত্যু যদি রোগে হতো, এই মৃত্যু যদি অন্য কোনো কারণে হতো মেনে নেওয়া যায়। শুধুমাত্র হিংস্রতার কারণে একজন মানুষ মারা যাবে, এটা কি কখনো চিন্তা করা যায়? এটা আমরা হয়তো চিন্তা করতে পারছি না, কিন্তু বাংলাদেশে অহরহই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে চলছে। হয়তো অনেক সময় প্রকাশিত হয়, অনেক সময় প্রকাশিত হয় না। এই হিংস্রতার শেষ কোথায়? দর্শক, এই জায়গায় এই ধরনের ঘটনায় আমাদের কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে। আপনার জীবনের মূল্য অনেক বেশি। যেখানে পাবলিক প্লেসে আপনারা পাবলিক পরিবহনে যখনই যাতায়াত করবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন এই মঞ্জুর কাদেরের মতো হিংস্র পশুর মতো মানুষ যারা আছেন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা সবসময় ফলো রাখবেন আপনার আশেপাশে যারা আছে তারা কিভাবে আপনাকে দেখছে, তারা কীরকম মানুষ, কোন যে কোনো কথার পরিপ্রেক্ষিতে আপনাকে সেই সব মানুষ আক্রমণ করতে পারে। আপনার কোনো দোষ না থাকলেও তারা আপনাকে আক্রমণ করতে পারে। কাজেই আপনি কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন এবং এই পাবলিক পরিবহন যেগুলো আছে সেই পাবলিক পরিবহনে চলাফেরাতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। এই মঞ্জুর কাদেরের জীবনের মূল্য হয়তো নাই। সে জানে যে কিল ঘুষি মেরে একটা মানুষকে মেরে ফেললে তার শাস্তি হবে, তারপরেও কিন্তু সে একটা মানুষকে কিল ঘুষি মেরেছে। অর্থাৎ তার যে পরিবার, সেই পরিবার তাকে কখনো শেখায়নি যে অন্যায় করলে আইনের আশ্রয় নিতে হয়, অন্যায় করলে পরে তার ব্যবস্থা আছে, কখনো অন্যায় হাতে তুলে নিতে নাই। এই শিক্ষা মঞ্জুর কাদেরের পরিবার, মঞ্জুর কাদেরের বাবা মা তাকে দেয়নি। দর্শক, এই রকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। তারা মরে গেলে কোনো আসে যায় না, কিন্তু আপনার ক্ষতি হলে পরে কিন্তু আপনার পুরো পরিবার অথৈ সাগরে ভেসে যাবে ঝুমুকান্তি বাউলের মতো। দর্শক, আজকে এ পর্যন্ত কি। আপনারা সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।